হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এতক্ষণে সবার মাথায় একটা কোয়েশ্চেন নিশ্চয়ই নাড়াচাড়া দিয়ে উঠেছে যে এত সেজে গুজে সবাই মিলে একসাথে, তাও আবার হাতে ডাবর কলস নিয়ে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে একটা মন্দির হয়েছে, আজকে তারই প্রতিষ্ঠা দিবস। তাই ছোট বড় সবাই মিলে যাচ্ছি গঙ্গা থেকে জল আনতে। তো দেখো কত অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে। প্রায় প্রত্যেকেই শাড়ি পরেছিল, কয়েকটা পুচকে ছাড়া। আর হ্যাঁ, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানিও। আর এই জেঠিমাটা এমনিতে খুব মজার, আর দেখো রাস্তায় কত সুন্দর নেচে নেচে আনন্দ করতে করতে যাচ্ছে। আর এই পুচকেটাকে দেখো, এত দূর হেঁটে যাবে তাও শাড়ি পরেছে কি সুন্দর। এইগুলো সম্পর্কে বৌদি হয়। তো শুধু নাচটা দেখো একবার। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম সেখানে। এই জায়গাটার নাম হচ্ছে রাধা বল্লভতলা। দেখো ভেতরটা কত সুন্দর। তারপর আর কি একটু ফটোশ্যুট করে নিলাম। তো হয়তো এই পার্টটা তোমরা শর্ট ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। খুব একটা ভালো না পারলেও চেষ্টা করতে কিন্তু ছাড়ি না আমি। জল আনতে নদীতে যাব দুপুর বেলাতে। কি বাজে আমার ভয়েস, কিন্তু ভয়েস বাজে হলে কি হবে, সেদিনের সিচুয়েশনের সাথে সত্যি এই গানটা কিন্তু একদম পারফেক্ট। সত্যি আমাদের খুব বেলা হয়ে গিয়েছিল, তো জল নিয়ে দেখো আমরা যাচ্ছি। এটাকে বলে গন্ডি দেওয়া। মা জেঠিমা একটা দাদা সবাই মিলে গন্ডি দিচ্ছিল। এটা সাধারণত দেয় যাদের কোনো মানসিক থাকে। দেখো মন্দিরটাকে কত ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপরে এদিকে বৌদি জেঠিমা কাকিমা সবাই মিলে প্রসাদের ফল কাটছিল। আর এদিকে দেখো ব্রাহ্মণ হোমযজ্ঞ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গন্ডি দেওয়ার পরেই হয় ধুনো পোড়ানো। তো গন্ডি অনেকজন দিলেও ধুনো কিন্তু মাত্র দুজন পড়িয়েছিল। এবং এখানে একটা কাণ্ড হয়েছে, ধুনো পুরোতে পুরোতে সেই জেঠিমা যিনি রাস্তায় খুব নাচছিলেন, তার শাড়িতে কোনোভাবে আগুনের একটু ফুলকি পড়ে যায়। কাপড়ে পড়েছে রে, মুখে কাপড়ে পড়েছে রে, মুখে মুখে যাই হোক, কিছুটা শাড়ি আর কিছুটা চুল পুড়ে গিয়েছিল। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে বেশি কিছু ক্ষতি হয়নি। তারপর একটা মজার ব্যাপার দেখো, ধুনো পোড়ানোর শেষে যিনি ধুনো পোড়ান তার কোলে বসতে হয়, এবং বয়সে যদি তিনি বড় হন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। একে একে সবাই করলো, দাদা বৌদি জেঠিমা কাকু। তো কতদিন মায়ের কোলে বসেনি, আর এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমিও চলে গেলাম মায়ের কোলে বসতে, এবং সঙ্গে সঙ্গে প্রণামও করে নিলাম। প্রণাম সেরেই দেখি এদিকে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। যেহেতু পূজা উপলক্ষে খিচুড়ি আলুর দম পায়েস ভোগ হবে, তাই দেখো এরা কোমর বেঁধে খাটছে। এই হলো এই মন্দিরের দেবতা বাবা সত্যনারায়ণ এবং মা লক্ষ্মী। নিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যায় খিচুড়ি প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। মা যেহেতু সারাদিন উপোস করেছিল, তো একটু খিচুড়ি খেয়েছিল। খিচুড়ি খাওয়ার সময় দেখি দুটো পুচকে কি সুন্দর সবাইকে জল দিচ্ছে। তো ওদের মুখের হাসিটা দেখলেই বোঝা যাবে যে ওরা কতটা আনন্দিত এই কাজটি করতে পারে। যাই হোক, আমরা খিচুড়ি খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, টাটা।